দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ৪০০টি অ্যাকাউন্ট সিল। পিসি ভাইপোর সর্বনাশ সকাল সকাল খেলে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর তাতেই তোলপাড় মমতার নবান্নের অফিস। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত কয়েক বছরে একাধিক দুর্নীতির হদিস মিলেছে এই বাংলায়। বিভিন্ন অভিযানে কোটি নগদ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর এবার রেশন দুর্নীতিতে আরও বড় অঙ্কের টাকার হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কতগুলি অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন চলত তা জেনে তাজ্জব হয়েছেন তদন্তকারীরাও। রেশন দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই আনিসুর রহমান ওরফে বিদেশ এবং অলিভ নূর ওরফে মুকুলকে গ্রেপ্তার করেছে ইডি। রেশন দুর্নীতিতে তাদের বড় হাত ছিল এমন তথ্য উঠে এসেছে। তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার বিষয়ও প্রকাশে এসেছে। আর এবার আরও ৪০০টি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পেয়েছে ইডি। ভুয়ে কৃষকের নামে এইসব অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ইডির দাবি, ধান কেনার সরকারি টাকা অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির টাকা ওই অ্যাকাউন্টগুলোতে ঢুকত। পরে সেই টাকা যেত মুকুল বিদেশের নিজস্ব অ্যাকাউন্ট। কিন্তু এই ৪০০টি অ্যাকাউন্ট আসলে কার? ইডি সূত্রের খবর, বিদেশ এবং মুকুল তাদের আত্মীয় বন্ধুদের নামে এইসব অ্যাকাউন্ট খুলেছিল। তবে সব অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ ছিল এই বিদেশ এবং মুকুলের হাতে। তারা চাইলে লেনদেন করতে পারতেন বলে জানা যাচ্ছে। আপাতত সেই সব অ্যাকাউন্টে করা নজরদারি চালাচ্ছে ইডি গোয়েন্দারা।